হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ফ্রিকশন। আর আজকে আমি আছি প্রেম রয় চৌধুরী। সো আমাকে একটি শর্টসের কমেন্টসে বলা হয়েছিল যে স্যার ম্যাট্রিক্সের ভিডিও আনো। তো আজকে আমি সেই ম্যাট্রিক্সের ভিডিওই আনবো। তো এটা বেসিক্যালি ক্লাস 12-এর জন্য ম্যাট্রিক্সের ভিডিও। সো আজকে ম্যাট্রিক্সের জাস্ট থিওরি পার্টগুলো হবে, তারপরের দিন থেকে আমি ম্যাথসের ভিডিওগুলো দেব। যদি আমি আজকেই পারি ম্যাথসের ভিডিও আপলোড করতে, তাহলে আমি আজকেই ম্যাথসের ভিডিও দেব, কিন্তু এখন থিওরি পার্টটা হবে। তো ভিডিওটি দেখার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর তোমাদের নেক্সট ভিডিও কি আসতে চলেছে সেটা তোমরা কমেন্টে লেখো, আমি নেক্সট ভিডিও তাতেই নিয়ে আসবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো আমরা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তো সবার ফার্স্টে আমাদের যেটা জানতে লাগবে যে ম্যাট্রিক্স কয় প্রকার ও কী কী, বা টাইপস অফ ম্যাট্রিক্স। কী কী ম্যাট্রিক্স আছে? ফার্স্টে আছে আমাদের নাল ম্যাট্রিক্স। or zero matrix. আর কি ম্যাট্রিক্স আছে? নাম্বার 2-এ আছে র ম্যাট্রিক্স। নাম্বার 3-এ কি আছে? কলাম ম্যাট্রিক্স। COLUMN, কলাম ম্যাট্রিক্স। 4 নম্বরে কি আছে আমাদের? স্কোয়ার ম্যাট্রিক্স হলো। এবার আমাদের 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আমাদের আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। 6 নম্বরে কি আছে আমাদের? স্কেলার ম্যাট্রিক্স। SCALAR, স্কেলার ম্যাট্রিক্স। আর কি আছে আমাদের? 7 নম্বরে আছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং আমাদের 8 নম্বরে আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর আছে আমাদের 9 নম্বরে আছে আপার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো টোটাল আমাদের 10 ম্যাট্রিক্স আছে। টাইপ অফ 10 ম্যাট্রিক্স আছে। সো সবার ফার্স্টে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স কি জিনিস? ফার্স্টে আমরা ডিসকাস করব নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স। তো নাল ম্যাট্রিক্স কি বলছে? কি বলছে তাহলে সবাই লিখে নাও। বলছে if all the elements of a
matrix all elements if all the elements of a matrix rectangular or square. Rectangular or square be 0 it is called null matrix. এটার মানে কি বলছে যে যদি সবগুলো ম্যাট্রিক্সের এলিমেন্টস যদি রেক্ট্যাঙ্গুলার আর স্কোয়ার হয় এবং তার সাথে কি বলছে যে তাদের যে ভিতরে যে পদগুলো থাকবে, এলিমেন্টসগুলো থাকবে, সবগুলো থাকবে 0, সেটা স্কোয়ার থাকুক বা ট্রায়াঙ্গুলার থাকুক। যেমন কি এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, কি বলছে, যেমন দিচ্ছি যে এটা একটা দিচ্ছি 0 0 0 0 0 0 0 0 0, এটা কি 3/3 অর্ডারের ডিটারমিনেন্টস থাকবে, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স এটা। বা আরেকটা যদি দিই কি দিব, এটা 0 0 0 0, 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তো বুঝতে পারলে বলছে কি যে ইফ অল দ্য এলিমেন্টস অফ আ ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টস রেক্ট্যাঙ্গুলার আর স্কোয়ার বি 0, রেক্ট্যাঙ্গুলার হোক আর স্কোয়ার হোক, যাই হোক 0 হয়, তাহলে সেটাকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স বা 0 ম্যাট্রিক্স। এবার আমরা নেক্সট করব আমরা র ম্যাট্রিক্সে কি বলছে দেখে নাও। র ম্যাট্রিক্স বলছে যে if a matrix has only one row and any column, one row and any number of columns, it is called raw matrix. কি বলছে, if matrix has only one row and any number of columns of it's called raw matrix. এর মানে কি বলছে যে যদি কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র র থাকে তাহলে সেটাকে আমরা বলবো র ম্যাট্রিক্স। যে কোনো কলাম থাক কিন্তু একটি মাত্রই র থাকবে। যেমন এক্সাম্পল যদি দিই কি হবে দেখো, আমি যদি দিই 1 2 -2, দেখো এটার কি একটি মাত্র র, বাট কলামস কটা, 1 2 3 কলামস। তাই বলছে যে কটাই মানে কলামস থাক কিন্তু আমাদেরকে র একটাই হতে হবে। বুঝে গেছো? সো নেক্সট আসছি আমরা কলাম ম্যাট্রিক্স। সবাই নোটস করে নাও। কলাম ম্যাট্রিক্স, COLUMN, কলাম, COLUMN,
UMN, কলাম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এখানে কি বলছে, এইখানে সেম জিনিস, কলাম ম্যাট্রিক্স আর র ম্যাট্রিক্স সেম জিনিস। কি লিখবো আমরা, লিখবো যে if matrix has only, same জিনিস, same, only one columns and any number of rows, it's called raw matrix, column matrix, দেখো সেম বলছে কি, যদি কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র কলামস থাকে, একটি মাত্র কলামসের যতগুলোই থাকুক না কেন, কিন্তু একটি মাত্র যদি কলামস থাকে তাহলে সেটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। যেমন কি এক্সাম্পল যদি দিই, দেখো 2 - 3 6 - 2, দেখো ওয়ান রোতে আছে, তাহলে এটাকে আমরা বলবো যে কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্সের পরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কি বলছে যে if the number of rows of a matrix be equal to its number, কি বলছে, if the number of rows of a matrix be equal to its number of columns, the matrix is called square matrix. স্কোয়ার ম্যাট্রিক্স কি বলছে, ইফ দ্য নাম্বার অফ বলছে যদি কোনো নাম্বারের ম্যাট্রিক্সের কোনো কি বলছে, দেখো ইফ দ্য নাম্বার অফ রোস অফ ম্যাট্রিক্স বি ইকুয়াল টু ইটস নাম্বার। তো কি বলছে যে এখানে আমাদের সেম অর্ডার হতে লাগবে, যদি কোনো ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস আর নাম্বার অফ রোস আর সেম, রোসও সেম থাকবে, যদি 3/3 অর্ডারের, 2/2 অর্ডারের, 4/4 অর্ডারের, এরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে স্কোয়ার ম্যাট্রিক্স। যেমন কি স্কোয়ার মানে কি অ্যাকচুয়ালি আমি সব থেকে ভালো একটা উদাহরণ দিচ্ছি, এটা হয়তো আগে কেউ দেয়নি। স্কোয়ার মানে কি আমরা বলি 2 স্কোয়ার মানে কি আমাদেরকে ইকুয়ালস টু 4। তার মানে দেখো এখানে 2 - 4 3 2, এখানে 4টা সংখ্যা আছে। যেমন কি এটা কি 2/2 অর্ডারের, সেরকমই 3/3 অর্ডারের যেটা থাকবে 3 স্কোয়ার যদি 3 3 9, দেখবে ওখানে 3 3টে আর কি ম্যাট্রিক্স মানে নাম্বার থাকবে, ডিজিটস থাকবে। তো আমি এক্সাম্পলও দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এক্সাম্পল যেমন কি দেখো একটা হচ্ছে দিচ্ছি আমি 2 3 4 1,
এটা কি আছে 2/2 ম্যাট্রিক্স। আর একটা কি এক্সাম্পল 3 2 1 6 1 2 3 2 1, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। এবার আমরা নেক্সট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। 5 নম্বরে আছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি বলছে, বলছে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি বলছে যে দেখো যে a square matrix a square matrix a square matrix whose non-diagonal elements are zero is called diagonal matrix. ডায়াগোনাল ম্যাট্রিক্স এটার মানে কি বলছে যে আ স্কোয়ার ম্যাট্রিক্স, যে বলছে যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের হুজ নন ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো, মানে কি বলছে যে যার ডায়াগোনাল মিন্স মানে কি আমরা বলছি যে কর্ণ বরাবর যে সেই নাম্বারগুলো আর জিরো হবে না। যেমন কি এক্সাম্পল যদি দিই যেমন এক্সাম্পলস যদি দিই তাহলে দেখো যে এখানে -2 0 0 0 3 0 0 0 2। তো দেখো এখানে ডায়াগোনালি এই যে এখানে যে ডায়াগোনাল ভাবে যেটা আছে, তো এটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি স্কোয়ার ম্যাট্রিক্সে তো 3/3 এর। তারপরে দেখো আমি যদি এটাও করি 2/2 অর্ডারের যদি করি তাহলে কি হবে 2 0 0 2 বা 3। তো দেখো এটাও আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সই হচ্ছে। সো নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স কীভাবে করব ডিসকাস, তো দেখো স্কেলার ম্যাট্রিক্স 6 নাম্বার স্কেলার ম্যাট্রিক্স SCALAR স্কেলার ম্যাট্রিক্স কি বলছে যে if the diagonal elements of a diagonal elements of a diagonal matrix be all equal, it is called scalar matrix. তো কি বলছে if the diagonal elements, যদি ডায়াগোনাল এলিমেন্টস যে আছে যদি ডায়াগোনাল এলিমেন্টসের নাম্বারগুলো সবগুলো নাম্বার যদি সেম হয়, যেমন কি বলছে এক্সাম্পল যদি আমি দিই যে এটা একটা ম্যাট্রিক্স, যদি এটার ডায়াগোনাল যে পোর্শনটা আছে মানে কর্ণ বরাবর যে পোর্শনটা সব সেম হবে এলিমেন্টসগুলো, যেমন কি হবে A 0 0 0 A 0 0 0 A 3/3 অর্ডারে, বা এইভাবেও দিতে পারি দেখো
3 0 0 0 3 0 0 0 3। তো এই যে দেখো, এই যে এটার যে সেম যে আছে ডায়াগোনাল ভাবে যে সেম যে আছে ম্যাট্রিক্সটা, তো এটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বুঝতে পারলাম। স্কেলার ম্যাট্রিক্স বুঝতে পারার পরে এরপরে আমরা আসবো ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো ইউনিট ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি হবে? বলছে যে ইফ দ্য diagonal elements of a diagonal matrix are all unity, it is called unit or identity matrix। তো এখানে কি বলছে, যদি if the diagonal elements of a diagonal matrix are all unity it is called। তো এটার মানে কি বলছে, যে মনে করো যে যদি সো বেসিক্যালি এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। আই মানে যেই ম্যাসেজ থাকবে আই আছে সেখানে বুঝে যাবে যে ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এটার মানে কি, যে এটা ডায়াগোনালি ভাবে 0 0 0 1 0 0 0 1, মানে এটা ডায়াগোনালি ভাবে আমাদের 1 থাকবে আর কি থাকবে 0 0 থাকবে, সব দিকে 0 থাকবে, বাট ডায়াগোনাল ভাবে এখানে জাস্ট 1 থাকবে। এটাই হচ্ছে আমাদের ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো বোঝা গেল। এরপরে আসবো আমরা আপার অ্যান্ড ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো আপার আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি সেটা দেখে নাও। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এটা কিভাবে করবো আমরা? দেখো, আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে আপার ট্রায়াঙ্গুলার মানে উপরের দিকে আমাদের ত্রিভুজ হবে, ত্রিভুজের মতন একটা শেপ হবে আপার ট্রায়াঙ্গুলার। যেমন কি বলছে 1 2 3 0 1 2 0 0 4। তো দেখছো এইখানে যে উপরের পোর্শনটা আছে পুরোটা একটি ত্রিভুজের আকার ধারণ করছে। তো এটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর লোয়ারটা কি? লোয়ারটা হচ্ছে একদম উল্টো, লোয়ার ট্রায়াঙ্গুলার। এটা আর কি বুঝতেই পারছো, লোয়ার ট্রায়াঙ্গুলার জাস্ট কিছুই না লোয়ার ট্রায়াঙ্গুলার মানে ওই আর কি বলতে পারো যে নিচের দিকের গুলো 0 0 5 1 0 3 9 4। দেখো এই যে নিচের দিকে যে আছে এটা পুরোটা একটা ত্রিভুজের আকার নিচ্ছে, তো এটাকে আমরা বলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট দিন আমরা নিউমেরিক্যালসগুলো স্টার্ট করব। আজকে থিওরি পার্ট হলো, নেক্সট দিন আমরা নিউমেরিক্যাল স্টার্ট করব।